জনাব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন স্যারকে সাউন্ড সিস্টেম ঠিক আছে? লাইন বন্ধ হয়ে গেছে। या रब लकल हम्द कमा यंबगी लिजलाली वसिका व अज़ीम सुल्तानिक। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সাভারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সাভারের মাটি ও মানুষের এবং অত্যন্ত প্রিয় পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান, আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান জাবানুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে 2025 দাখিল পরীক্ষার্থীদের দোয়া এবং ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ডক্টর প্রফেসর মোহাম্মদ অলিউল্লাহ স্যার, ডিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাভারের মানুষের অহংকার, সাভারের জাবানুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বারবার নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ, গুণী শিক্ষক, মোহাম্মদ আলিম মাদ্রাসা মিরপুরের সুনামদক্ষ অধ্যক্ষ ডক্টর প্রফেসর মোহাম্মদ সাবির হোসেন রফিক স্যার, উপস্থিত আছেন বিশেষ অতিথি সাভারের আরেকটি আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান সাভার মডেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ তাহিদ হুসাইন স্যার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে 4 ক্যাম্পাসের প্রিন্সিপাল মহোদয়, জামানুর ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মহাবিদ্যালয় দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এই সুন্দর একটি আয়োজন আজকে সম্পাদন করতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। প্রধান অতিথি সুন্দরভাবে উপস্থিত হয়েছেন, সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাবানুর যে বিষয়টা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে only to preach the Islam, only to establish the rules of Islam, only to actualize the rules of Islam and Sharia. জাবানুর প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের প্রচারের জন্য, ইসলামকে ইস্তেকামাত করার জন্য, ইসলামকে সমগ্র মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য যে লোক তৈরি দরকার, এই জন্য যে মেধা তৈরি দরকার, জাবানুর চ্যালেঞ্জ সার্চের মাধ্যমে এরকম ইসলাম, এরকম মেধাবী ছাত্রছাত্রী উপহার দিতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এজন্য জাবানুর কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো আপার লেভেলে গিয়ে এটা সুনাম সুখ্যাতি অর্জন করতে পারে, দেশ ও জাতির খেদমত করতে পারে ইনশাআল্লাহ। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা তোমাদের হাতে যে জিনিসটা দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র একটা A+ সার্টিফিকেট অর্জন করাই জীবনের শেষ প্রত্যাশা নয়। যারা বিগত সময় আমরা দেখছি, প্রতি সরকার সময় দেখছি, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় পদে দায়িত্ব পালন করেছে, তারাও বিশ্ববিদ্যালয়ে কম মেধাবী ছাত্র ছিল না, কিন্তু তারা দেশ এবং জাতিকে আজকে ধ্বংস করে অতল গহ্বরে আজকে নিমজ্জিত করে দিয়েছে। কিন্তু আমি চাচ্ছি সেই মেধাবী যে মেধার পাশাপাশি নৈতিকতার সমন্বয় সাধন করে দেশ এবং জাতির কল্যাণ করতে পারবে। জাবানুর এমন একটি ইসলাম এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা সুপার কম্বিনেশনের মাধ্যমে একটা চমৎকার শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সামনে আরো দিবে। ভবিষ্যতে প্ল্যান হলো যে একটা জাবানুর এখানে জাবানুরের একটা প্রাইভেট ইউনিভার্সিটি হবে, এরকম আরবি ইউনিভার্সিটি হবে, অথবা জাবানুর আরো সামনে অনেক বড় করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নিজস্ব ক্যাম্পাস নিয়ে, নিজস্ব কলকরণে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। এবং আমাদের শিক্ষার্থীরা যারা আজকে আগামী দিনে পরীক্ষা দেবে, আজকে এই পরীক্ষার জন্য অনেক কথাগুলো আমরা ক্লাসে বলে দিয়েছি যে আমি কিভাবে প্রস্তুতি নিয়ে হলে যেতে হবে, এটা বলা হয়েছে। আজকে আমি আনুষ্ঠানিক কথা বলতে চাচ্ছি না, সেটা বলতে চাচ্ছি এটা যে তোমাদের হাতে আমরা যে সত্যের দীপ্ত মশাল, নৈতিকতা ও জ্ঞানের দীপ্ত মশাল তুলে দিয়েছি, এটা ধারণ করে তোমরা ইসলামের ধারক বাহক রূপান্তরিত হয়ে বর্তমান প্রেক্ষাপটে নিজেকে তৈরি করে একামতে দিনের জন্য জ্ঞানের আলোকে আজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে 54 বছরে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হয় নাই, এই স্বপ্ন
আমরা দেখি, এই স্বপ্ন আমরা বুড়া হয়ে গেছি, আমরা করবো না, এই স্বপ্ন তোমরা আগামী দিনে করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের জীবনের সুন্দর সফলতা কামনা করছি। আগামী দিনে ধারাবাহিক একটা কঠিন মার্কেট আছে, আবারও আল্লাহর কাছে কামনা করছি, এবং তোমার সেই রেজাল্ট আমাদেরকে দিবে। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের পরিবারের অভিভাবকদেরকে ধন্যবাদ, এবং তোমরা সুন্দর ভালো রেজাল্ট করো, এই দোয়া প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।